খিদে পেয়েছে, কি যে করি। মামি তো আজ নিশ্চয়ই খেতে দেবে না। মা, বটতলায় তো ভোগ পড়ে রয়েছে। সবাই নিশ্চয়ই বসে আছে, আমাকে যেতেই হবে। আমি বেড়ে না দিলে তোরা কেউ খাবে না। কুকু, ভোগ বেড়ে দাও। বেড়ে খেতেই দেবো না, আবার বেড়ে দাও? এমনিতেই মা হয় না, তা আবার তপ্ত আর পান্ত। এই দেখো, কাল কিন্তু আমার মর্নিং ডিউটি। বেশ তো, সকালে স্টেশনে গিয়ে গিলো। গিলো? গিলো মানে কি? তুমি জানো না? কি জানবো? তুমি জানো না যে রাতে না খেলে আমার ঘুম হয় না? ভালোই তো, ঘুম না হলে পাহারা দাও। বাড়ির বাইরে মা লক্ষ্মী পড়ে আছেন, তাকে পাহারা দাও। সকালবেলা বিসর্জন দিয়ে তারপরে কাজে যাও। পাহারা দাও? খালি পেটে পাহারা দেওয়া যায় নাকি? দেখো, খেতে হলে নিজে নিয়ে খাও। নিজে নিয়ে খাও? আমি তো ভোগ রেঁধেছি, সেটা তো মায়ের ভোগে লাগলো না, তোমাদের ভোগেই লাগুক। রান্নাঘরে খিচুড়ি রাধা আছে। ও, খিচুড়ি হচ্ছে না? খিচুড়ি ব্যাপারটা না ঠিক সহ্য হয় না। সে তো আমারও অনেক কিছু সহ্য হয় না, তবুও তো সহ্য করতে হয় নাকি? কিরকম একটা উদাহরণ শুনি। কি উদাহরণ দেব? বাহ, দেবে না? নইলে 10-এ 10 কি করে হবে? নম্বর তো কাটা যাবে। এই যে তুমি একটা ভিজে বেড়ালের মতো মুখ করে চুপটি করে বসে আছো, এইটাই হলো গিয়ে উদাহরণ। বুঝেছো? হলো তোমার 10-এ 10। ওই দেখ কি আরম্ভ করেছে। কি মেজে বৌদি মেজদাকে মেনি বেড়াল বলে বলে তুমি আমাকে ভিজে বেড়াল বলবে? যে যা তাকে তো তাই বলবো নাকি? হ্যাঁ, তোমার মেজদা একটি মেনি বেড়াল, খুব বেশি চালাক, জানো তো? দেখলে না কিরকম টুক করে ঠাকুর নিয়ে খিড়কির দরজা দিয়ে ঢুকে পড়লো। মা, আজ খাবার পাবো না নাকি? কেন? তখন তো খুব বড় মুখ করে বলেছিলে আমাকে সারাদিন পড়তে দিতে হবে, ডাকলে চলবে না। তো তোমার ভদ্রলোকের এক কথা কোথায় গেল বাবা? আমি কিন্তু আমার কথা রেখেছি, আমি কিন্তু তোমায় খেতে ডাকিনি। তখন পড়া ছিল তাই খেতে যায়নি, এখন পড়া শেষ হয়ে গেছে, খুব খিদে পেয়েছে মা। কাউকে খেতে দেবো না, এবারে কাউকে আজ আমি খেতে দেবো না, কাউকে দেবো না খেতে। বাবা 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 দেখো না, এই কোথায় কোথায় আমাকে ধরে টানাটানি করবি না তো। আমি যখন আমার মায়ের কাছে আবদার করতাম তখন বাবাকে ধরে টানাটানি করতাম না, যা করে নিজে করতাম। ঠিক আছে, আমিও কাউকে টানবো না। কি রে, আরেকটু দেবো? না না, খা। ভালো, হাত সরা, গরম কিন্তু। ভালো হয়েছে? খুব ভালো হয়েছে মা, খুব ভালো, খুব ভালো হয়েছে মা। এই বিষ্টু, খাবি? খাবো। মেজ জেঠি, আমাদের খিচুড়িটা কোথায় গো? ওই তো, সত্যি বাপু, তোর মা বটে একজন, খিচুড়িটা পচিয়ে ফেললো তবু কাউকে দিল না। কি হলো, খা। হ্যাঁ, সবাই পুরোটা খাবে। কেউ যদি মায়ের ভোগ নষ্ট করেছো তাহলে খুব। কি রে কানাই, তুই এরকম হাত গুটিয়ে বসে আছিস কেন রে? তুমি সোনাইকে বেগুন ভাজা দিলে, কই আমাকে দিলে না তো? আমি খাবো না।
আচ্ছা বাবা, আমার ভুল হয়ে গেছে। পরের বছর তোকে এই বড় বেগুন ভাজা খাওয়াবো, ঠিক আছে? না, আমি এই বছরই খাবো। কিরে সোনাই, ওকে একটু দে না রে। না, আমি কেন দেব? কেন দিবি আবার? ও চাইছে তাই দিবি। সোনাই, একসঙ্গে থাকতে গেলে সবসময় নিজেরটা দেখলে হয় না। ও তোর ভাই না, ওকে দে। না, আমি ওকে দেব না। ও আমার সাথে সব সময় ঝগড়া করে। কানাই, খবরদার, তুই আরেকবার ঝগড়া করে দেখ। দে না সোনাই ওকে একটা বেগুন ভাজা। এই নে। হ্যাঁ রে অলক্ষী, তুই খাবি না? খাবো তো। এই রে, মিনির তো খাওয়া হয়নি। তোরা খা, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। কেলো, গামলাটা বাড়ির এক কোণে রেখে আসিস, যাতে মামি না বুঝতে পারে। ঠিক আছে, তুই যা। না, এইখান থেকে কিছু নিলে তো মা বুঝতে পেরে যাবে। তোমার ঘরে তো পুজো হয়েছে মেজজিটি, তুমি প্রসাদ দিলে না? বলতে ভরসা পাইনি রে, তোর মায়ের তো মুখে কিছু আটকায় না। তা প্রসাদ খাবি তো বসে যায় এখানে। বল। না না, এই তরকারি আমি খাবো না। ঝুড়ি ঝুড়ি আলু ভাজা নেই? হ্যাঁ, আছে তো, ওই ছোট কাকির ওখানে। আমি তো খেয়েছি। আমাদের ওখানে আছে না, একটুখানি আলু ভাজা খেলে মা বুঝতে পারবে না। আমি এনে দেবো একটু। হুম। দেখছো কি, মেজজেটির খিচুড়ি খাচ্ছি। আলু ভাজাটা কার? খা না। এবার মনে হচ্ছে রান্নাঘরেও কোলাপসেবল দিতে হবে। এই কথাটাকে তুই আমাকে বললি? এ কথাটা তোমার মেনি বেড়ালকে আমি বলিনি। কেন রে, কেন? আমি কি আলু ভাজা রাঁধতে পারি না? খালি তুই পারিস? এরকম ঝুড়ি ঝুড়ি আলু ভাজা করেছো কখনো? করা তো দূরে থাক, চোখে দেখেছো কখনো? এসব দেখতে গেলে না আমার বাপের বাড়ি যেতে হবে। হ্যাঁ, সে তো হবেই। আমি তোর উড়ে বামুনের মতো রাঁধতে পারি না। উড়ে? আমাকে উড়ে বলা? কি জানো, কি জানো তুমি? আমার বাপের বাড়িতে লক্ষ্মী পুজোর 4 দিন ধরে লোক খায়। মা একটার পর একটা হুকুম করে যায়, এটা আনতে হবে, ওটা আনতে হবে। আর আমার দাদা, আর তোর দাদা সেই হুকুম তামিল করে? হ্যাঁ করেই তো। তোমার বরের মতো তো নয় যে বাপের কথা শোনে না, সে তার মাকে যথেষ্ট সম্মান করে। তোর বর যেন তার বাপকে কত সম্মান দেয়। কেন শুনবে? কেন শুনবে? সে তার বড়দের থেকেই তো শিখেছে। বড়দা মেজদা তারা বাপের কথা শোনে না, সে কেন শুনবে বলো দেখি? সংসার সুখের হয় রমণী